হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম আবার অনেক দিন পর। আপনারা সবাই কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি। সবাইকে রমাদান মোবারক। আজ হঠাৎ করে মনে হলো যে ইফতারি আইটেমে কিছু ভিন্নতা আসুক, এজন্য আমি কিছু বিরিয়ানি রান্না করে ফেলতেছি এবং এই বিরিয়ানিটা কিছু মানুষের জন্য তৈরি করতেছি এবং সাথে আমাদের জন্য। তো আমি এখানে চালগুলো নিয়ে নিয়েছি প্রায় 2 কেজির মতো। এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। চালগুলো ভালো করে না ভাজা হলে দেখা যাচ্ছে চালগুলো ফুটে যাবে না, যার কারণে বিরিয়ানিটা মজা পাবে না। এই জন্য আমি চালটাকে ভালো করে ধুয়ে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি এবং এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করার পরে সামান্য লবণ দিয়ে চেক করে সেখানে অ্যাড করে দেবো মুরগির মাংস অ্যাড করার পরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব দুধ অ্যাড করব, সাথে অ্যাড করব টমেটো সস। এগুলো অ্যাড করার পরে অপেক্ষা করব বলক আসা অপেক্ষার জন্য। বলক চলে আসলে অ্যাড করে দেব বাকি বিরিয়ানি মশলাগুলো। এখানে আমি কিছুক্ষণ অপেক্ষা করে চালগুলোকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে, তা না হলে চালগুলো দানা দানা হয়ে থাকবে এবং চালটা বেড়ে যাবে না। আর ভালো করে ফুটিয়ে নিলে চালের আয়ত্তটা অনেক বেড়ে যাবে, কোয়ান্টিটিটা অনেক বেড়ে যাবে এবং খেতে অসাধারণ লাগবে। এই বিরিয়ানিটা একটু মাখো মাখো করলে অনেক বেশি মজা লাগে, কারণ এটা চিকেন বিরিয়ানি। এত মজা হয়েছিল খেতে কি বলবো। যাক, আলহামদুলিল্লাহ ইফতারিটা অনেক মজা হয়েছিল। সবার মধ্যে দিতে পেরেছি বলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এবং আমরা নিজেরাও খেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, অনেক ভালো লেগেছে। এরকম দেখে বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে এবং কতটা ভালো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি খুব শর্টলি এই বিরিয়ানিটা রান্না করে ফেলছি, কোনো কিছু সাইড অ্যাড করি নাই, জাস্ট বাসায় যেগুলো মশলা ছিল সেগুলো দিয়ে অ্যাড করেছি। আপনারাও ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।